আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? এতদিন কি তোমাদের সকলকে আমি অফলাইনে ক্লাস নিয়েছি। আজকে তোমাদের অনলাইনে এই প্রবলেমগুলো আমি সলভ করব। প্রবলেমগুলো কি কি ছিল মনে আছে? আমরা গত সকল ক্লাসে কি করেছিলাম? সেটের বেসিক ক্লাসগুলো করেছি। সেটার কি বেসিক আইডিয়া গুলো পেয়েছি যে কখন আমরা কোন সেট কি ধরনের হলে কিভাবে সেটা ব্যবহার করবো, কিভাবে সেটটা বুঝতে পারবো যেটা কোন সেট আছে, আমাদের এটা পূরক সেট আছে নাকি শক্তি সেট আছে নাকি উপসেট আছে। বিভিন্ন সেটের ধরন দেখতে পেয়েছি, বিভিন্ন সেটের অঙ্ক করেছি ছোট ছোট। আজকে এই সকল সেটের আমরা কিছু প্রবলেম সলভ করব। তো আসলে শুরু করি। দেখো, প্রথম আমাদের একটা প্রবলেম দিচ্ছে, এটা কি মনে আছে সকলে? যেদিন আমরা ক্লাসে করেছিলাম। দেখো এখানে কি বলছে, x belongs to natural number such that x square plus x minus 72 equal 0। আমাকে কি বলছে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তো দেখো তো এখানে আমাদের সমীকরণটা কি? এখানে এইটুকু আমাদের সমীকরণটাকে আগে নিয়ে আলাদা করে কি করতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 72 ইকুয়াল 0। আমরা দেখি এটা মিডল টার্মের ফর্মে আছে না আমাদের? তো মিডল টার্মের নিয়মটা কি আশা করি মনে আছে। যদিও তোমরা ভুলে যাও, আমি শর্ট করে একটু বলে করে দিই, মানে নিজেদের ভাষায় যাতে আমরা সহজে মনে রাখতে পারি, নিজের মতো করে একটু বলার চেষ্টা করি। হ্যাঁ, দেখো, প্রথম মানের সাথে শেষের মানের গুণফল। প্রথম মানটা কি আমাদের এক্স আছে, এক্স এর সাথে কোনো মান আছে? মান না থাকলে কি আমাদের মনে মনে ওয়ান ধরে নিতাম আমরা। তো ওয়ানের সাথে 72 গুণ করলে আমাদের গুণফল পাবো একটা। তো এই প্রাপ্ত গুণফলকে আমাদের এমন দুটি আলাদা ভাবে ভাগ করতে হবে যাতে কি যোগ অথবা বিয়োগ করলে আমাদের কি মাঝখানের মানটা আমাদের মিলে। মাঝখানের মান কোনটা? মানে এখানে মাঝখানে আমাদের এক্স আছে। তো এখানে মাঝখানটাই আমাদের যে মানটা দেওয়া থাকবে মিডল টার্মে, সেই মানটাকে আমাদের মিলাতে হবে। তো দেখি আমরা 1 আর 72 গুণ করলে পাবো আমরা ফলাফল 72। তো আমাদেরকে দুইটা আলাদা ভাবে ভাগ করতে হবে। তাহলে আমরা কি কি পেতে পারি? দেখো তো, 9 ইন্টু 8 যদি আমরা করি ফলাফল কি আমাদের 72 আসে না? 8 নং 72 পাচ্ছি। এখন দেখো তো, 8 আর 9 যোগ করলে কি 1 আসে নাকি বিয়োগ করলে 1 আসে? বুঝতে পেরেছো? 1 বিয়োগ করতে হবে। তো দেখো, এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 8x মাইনাস 72 ইকুয়াল 0। এখানে প্লাস ছিল দেখে কি করছি আমরা, 9x এর আগে প্লাস চিহ্ন দিয়েছি। ওকে, এখন দেখো তো আমাদের উভয় পাশে কিসের মিল আছে? এখানে x এর মিল আছে। আমি এখান থেকে x এর মিলটা নিয়ে নিই। তাহলে কি থাকবে, x প্লাস 9 মাইনাস, এখন মাইনাস কেন দিলাম, দেখো উভয় দিকে কি আমাদের মাইনাসের মিল ছিল, মাইনাসটা কমন নিয়ে নিলাম। পাশাপাশি কি আমাদের 8-এরও মিল আছে। 8-এর মিল কিভাবে দেখো তো, যখন 72 কে ভাঙছি 9 ইন্টু 8 পেয়েছি না? তাহলে 72 এর মধ্যে কি আমাদের একটা 8 অবশিষ্ট আছে, লুকিয়ে আছে 8টা। সেম ভাবে এই 8 আর আমাদের ভাঙানোর পরে 8টা মিল পাবো। তাহলে যদি আমরা 8 কে কমন নিয়ে ফেলি কি পাচ্ছি ভিতরে, x প্লাস 9। কারণ কি আমাদের অবশিষ্ট বাকি থাকতেছে কে, 9 থাকছে। ওকে, তাহলে ইকুয়াল টু 0। এখন বা x প্লাস 9, কারণ কি আমাদের যে মিল পার্টটা, এই মিল পার্ট আর এই মিল পার্ট, দুই মিল অংশ একসাথে চলে আসবে, একটা হয়ে যাবে। তাহলে কি আসলো, x প্লাস 9, আর এটা কি হবে, অমিল অংশটা x মাইনাস 8 ইকুয়াল 0। এই দুইটা কি আমরা মান পাচ্ছি, যেটা সমান কি হবে 0। এখন কি হবে, হয় আমাদের যদি আমাদের কাছে এই মানটা না থাকে তাহলে কি, যদি আমাদের কাছে এই মানটা না থাকে তাহলে কি x প্লাস 9 ইকুয়াল 0 হবে। অথবা যদি আমরা বলি যে আমাদের x প্লাস 9 কে বাদ দিব তাহলে কি হবে, x মাইনাস 8 ইকুয়াল 0। তো আমরা কি লিখতে পারি এখানে দেখো, হয় x প্লাস 9 ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 8 ইকুয়াল 0। তাহলে আমরা অতএব এখানে কি করতে পারি, x যেখানে 9 প্লাস আছে উপর দিকে নিলে কি হবে, বিপরীত পাশে নিলে কি হবে, নেগেটিভ চিহ্ন হবে। তাহলে মাইনাস 9, এখানে সেম x মাইনাস ছিল, বিপরীত পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। এখন আমাদের কি আসলে দুইটা মান গ্রহণযোগ্য হবে? দেখো তো একটু খেয়াল করে প্রশ্নটা। প্রশ্ন কিন্তু আমাদের আরেকটা শর্ত দিয়েছিল যে এক্স এর সকল মান কি হবে, এখানে ন্যাচারাল নাম্বার আসবে। আর আমাদের ন্যাচারাল নাম্বার কি ঋণাত্মক মান গ্রহণ করে? আশা করি ক্লাসটা দেখেছো তোমরা, মনে আছে। ন্যাচারাল নাম্বার কি আমাদের ঋণাত্মক মান গ্রহণ করে না। তার মানে কি আমাদের এই যে মাইনাস 9, এটা কি আসবে, এটা গ্রহণযোগ্য হবে না। তাহলে গ্রহণযোগ্য নয়। তার মানে কি আমাদের এখানে সেটটা কি ছিল, পি সেট। সুতরাং আমাদের পি সেটের মানটা কি হবে, সাইডে লিখে দিই। অতএব পি সেট সমান সেকেন্ড ব্র্যাকেট 8। বুঝা গেল?
ওকে, সেম ভাবে আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। দেখো এখানে একই নিয়মে দিয়েছে আমাদের একটা ম্যাথ। কি বলছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার such that x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0 হলে তালিকা পদ্ধতি প্রকাশ করো। খুবই ইজি একটা ম্যাথ। দেখো তো আমাদের সেম ভাবে আগের মতো এই পার্টটাকে আমরা সমীকরণের পার্টটাকে আলাদা করি, তাহলে কি আসবে, এক্স স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 বা এক্স স্কয়ার মাই ইকুয়াল টু 9। বিপরীত পাশে নিলে কি চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। দেখো আমরা 9 কে কি এভাবে লিখতে পারি, এক্স স্কয়ার সমান 3 স্কয়ার, কারণ কি 3 কে বর্গ করলে কত পাই, আমরা 9 পাই। তো দেখো উভয় দিকে আমরা স্কয়ার কে বাদ দিই, তাহলে কি পাবো, এক্স সমান সমান 3। দেখো তো আমরা এক্স এর একটা মান পেয়ে গেছি। তো কি অতএব নির্ণয় সেটের মানটা কি আমাদের 3 সমান 3। বুঝা গেছে, শেষ। কিভাবে তুমি চাইলে এটাকে আরেকটা ভাবে করতে পারতাম। কেউ যদি চাও যে না আমি এভাবে করবো না, বিকল্প একটা পদ্ধতি কি পেতে পারি আমরা, দেখো বিকল্প ভাবে, যেমন দেখো এক্স স্কয়ার মাইনাস 9 ইকুয়াল টু 0 বা এক্স স্কয়ার মাইনাস 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে কি আমরা এখানে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করতে পারি না? দেখো তো তা কি হবে, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সেম ভাবে আগের মতো হয় অথবা দিব, আমরা এক্স এর দুইটা মান পাবো, দেখবো ন্যাচারাল মানে কি সেটা গ্রহণ করছে কি করছে না। বুঝে গেছে? আচ্ছা, সেম ভাবে দেখি আমরা পরের অঙ্কটা কি বলেছে। দেখো এটা কিন্তু ক্লাসে করিয়েছিলাম, আমার মনে আছে, দেখে নাও। আচ্ছা, এটা কিন্তু ক্লাসে করিয়েছিলাম, আমার মনে আছে, খেয়াল করো এখানে কি বলছে, x belongs to n such that x square greater than 15 এবং x cube less than 225। আমাদের কি বলছে এখানে, এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তার মানে কি এখানে আমাদের x এর যে সকল মানগুলো পাবো, কি হতে হয়, আমাদের 15 থেকে বড় হওয়া লাগবে বর্গ করলে, আর ঘন করলে কি হতে হবে, 225 থেকে ছোট হইতে হবে। তাহলে দেখিতে আমরা কি হতে পারে, যদি আমরা x এর মানকে 1 ধরি, x স্কয়ার কি পাবো আমরা, 1 স্কয়ার সমান পাবো 1। 1 কি আমাদের 15 থেকে বড় নাকি ছোট? অবশ্যই ছোট। তার মানে কি আমাদের এটা কি গ্রহণ করবে? গ্রহণ করবে না। তাহলে এটা কি চিহ্নটা আমাদের বিপরীত দিকে হয়ে যাবে। শেষ। একই ভাবে আমরা দেখি x কিউব করলে, x কিউব সমান 1 কিউব ইজ ইকুয়াল টু 1। 1 কি 225 থেকে ছোট হচ্ছে, 225। এভাবে হচ্ছে আমরা পরবর্তীতে x এর মান 2 বসাবো, 3 বসাবো, 4 বসাবো, দেখবো কোন কোন মানের জন্য হচ্ছে আমাদের উপরে যে শর্তটা দিয়েছে, এই যে এই একটা শর্ত এবং এখানে যারা একটা শর্ত দিয়েছে, এই দুইটা শর্ত যে সকল মানগুলো মানবে সেটাই হবে কি আমাদের এই এস সেটের উপাদান। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আমরা পরবর্তী অঙ্কে আসি। দেখো এখানে কি বলেছে, সার্বিক সেট ইউ এক্স such that x belongs to n এবং x স্কয়ার গ্রেটার দেন 53। আমাদেরকে এখানে একটা সার্বিক সেট দেওয়া হয়েছে। সেম ভাবে এ একটা সেট দিয়েছে, সি একটা সেট দিয়েছে। প্রশ্নে বলছে এ এবং সি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তো আমাদেরকে এখানে তালিকা পদ্ধতিতে দেখো প্রকাশ করতে হলে কি ইউর কোনো দরকার হইতেছে? কোনো দরকার হইতেছে না। আমাদের কি হচ্ছে এখানে কনফিউশনের জন্য ইউ ব্যবহার করা হয়েছে। দেখো তো সেম ভাবে আমরা কি এখান থেকে এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো না? যদি আমরা এ কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, দেখো তো কি কি মান পাবো, এক্স এর মান কি হইতে হবে, মৌলিক সংখ্যা হতে হবে। আর কি বলছে এখানে শর্তটা কি দিয়েছে দেখেছো, এক্স কি হইতে হবে, 10 এর থেকে ছোট হইতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করেছো আমাদের সমীকরণটা শর্তটা কি দিয়েছে, এক্স কি দিয়েছে, এ 10 কি হবে, সরি, আচ্ছা এখানে খেয়াল করেছো কি দিয়েছে, মৌলিক সংখ্যা হইতে হবে। আর কি হইতে হবে, এক্স এর সকল মান কি হইতে হবে, 10 থেকে ছোট হইতে হবে। আচ্ছা দেখো তো 10 থেকে ছোট আর মৌলিক সংখ্যা আমরা কি কি জানি, 2, 3, 5, 7, এগুলোই তো আমাদের মৌলিক সংখ্যা। আমরা এ এর মান পেয়ে গেলাম। সেম ভাবে সি দেখি, সি কি বলেছে, 7 কে বর্গ করতে বলছে। আর কি হবে, 7 থেকে বর্গ করলে বড় হবে আর ঘন করলে ছোট হবে। কি কি আছে মানটা সেটা বের করতে হবে, ওই যে আগের মতো, যে আমরা এক্স এর মান 1 বসাবো, এক্স এর মান 2 বসাবো, 3 বসাবো, দেখবো কোনটা কোনটা মানের জন্য আমাদের হচ্ছে এই সি মানটা গ্রহণ করবে, উপাদানগুলো দুটি শর্তই মানবে, সেই মানগুলি কি আমাদের এখানে বসাইতে
পারলেই কি আমাদের হবে পুরো অঙ্কটা শেষ, সমাধান করা যাবে। আশা করি এটা তোমরা নিজেরা করতে পারবে। ওকে, পরবর্তীতে অঙ্কে আসি আমরা। দেখো তো একই নিয়মের আরেকটি অঙ্ক কি বলছে এখানে, মৌলিক সংখ্যা হইতে হবে এক্স এর মান, আর কি হইতে হবে 2 এর সমান অথবা 2 এর ছোট, আর কি বলছে কি হইতে হবে 7 এর ছোট হওয়া লাগবে। তো সেম ভাবে দেখি তো আমাদের এ সেটটার সমান কি হইতে হবে, আমাদের 2 এর সমান বলছে, 2 এর সমান হতে হবে এবং 7 থেকে কি হইতে হবে 7 এরও ছোট হওয়া লাগবে। তাহলে 3 5 আমাদেরকে এখানে কোথাও কি বলছে এভাবে দেখো তো 2, কোথাও কি আমাদের এখানে 7 এর সমান কি বলছে মানটা, যেহেতু আমাদেরকে এই জিনিসটা বলে দেয়নি আমরা কি এখানে 7 মৌলিক সংখ্যা গ্রহণ করব না, জাস্ট এটা বের করলে শেষ। বুঝা গেছে, সিম্পল এগুলো। পরের অঙ্কতে আসি দেখি কি বলেছে এখানে দেখো, -6 -4 -2 2 4 6 কে এর গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলেছে। দেখো তো এই সেটটা কি কি মধ্যে পাওয়া যাচ্ছে আমাদের, এখানে কি করা যাচ্ছে 2 দ্বারা বিভাজ্য পাচ্ছি আমরা, পাশাপাশি হচ্ছে দেখো তো আমরা 2 এর গুণনীয়ক বলতে পারি, এখানে গুণনীয়ক বলা যায় না, সরি গুণিতক বলা যাচ্ছে না। আচ্ছা পাশাপাশি দেখো, আচ্ছা দেখো এই অঙ্কটাতে কি করা যাচ্ছে এখানে, সবগুলো অঙ্ক কি 2 দ্বারা বিভাজ্য বলতে পারি আমরা, আর বলতে পারি কি যে সকল মান হচ্ছে -6 থেকে বড় আর ধনাত্মক 6 থেকে কি হচ্ছে ছোট হচ্ছে। এটা লিখবো যে সকল উপাদান আমাদের কি হবে এখানে 2 দ্বারা বিভাজ্য, 2 দ্বারা বিভাজ্য বিভাজ্য। আর কি পাচ্ছি আমাদের এখানে -6 থেকে কি হচ্ছে সবগুলো মান বড় হচ্ছে, তাহলে সবগুলো মান বড়। আর কি হবে আমাদের 6 পর্যন্ত সীমাবদ্ধ না, 6 থেকে সব কি ছোট হয়ে যাচ্ছে, তাহলে 6। দেখো তো আমরা আমাদের এখানে কি শর্তটাও দিয়ে দিয়েছি, আর কি পাশাপাশি 2 দ্বারা বিভাজ্য এটা বলতে পারছি। বুঝা গেছে এটা। পাশাপাশি আমরা কি লিখবো এখানে, যেহেতু হচ্ছে সকল মান 2 দ্বারা বিভাজ্য তার মানে কি এখানে 2 এর গুণীয় নিয়োগ বিদ্যমান আছে, গুণিতক না কিন্তু গুণ নিয়োগ বিদ্যমান আছে। তাহলে শর্তটা আশা করি গুছিয়ে লিখতে পারবে। আচ্ছা পরবর্তীতে আমরা অঙ্কে আসি। দেখো এটা কি সিম্পল একটা ম্যাথ দিয়েছে আমাদেরকে, এম এর একটা সেট বলা হয়েছে, এম এর একটা মান আছে আর এন এর একটা মান বলছে, দুইটা সেটের কি আমাদের কিছু উপাদান সংখ্যা দিয়ে দিয়েছে। প্রথমটা কি করতে বলছে দেখো, সেটকে কি করতে বলছে ইউনিয়ন করতে বলছে। এখানে কি আছে সেট বাস সেট ইউজ করা হয়েছে, এখানেও সেম বাস সেট, পরে কি আছে ইন্টারসেকশন, সবগুলো মানকে একত্রে কি করতেছি আমরা এখানে দেখো ইউনিয়ন ইউনিয়ন। বুঝা গেছে, যেমন বাস সেটে আমরা নিয়ম কি ছিল আমি একটা দেখিয়ে দিই, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। দেখো এম এর মান বাদ হবে আমাদের এন এর মান। তো আশা করি মনে আছে সকলে যখন আমরা বাস সেটটা ইউজ করছিলাম, তো এখানে কি বলছিলাম যে সব সময় হচ্ছে কি আমাদের প্রথম উপাদানটাকে আমরা বেশি প্রাধান্য দিব। প্রথম উপাদানটা কি আমাদের এখানে কিসে আছে এম এর আছে, আমরা সবসময় কি এম এর মানটাকে বেশি প্রাধান্য দিব। 2 0 2 বাদকে কি বলতাম আমরা মাইনাস দিয়ে প্রকাশ করতাম অঙ্ক করার সময়, তো 0 -1 আর হচ্ছে 2। তো দেখো তো আমরা কি করতাম বাদের সময় কি শুধু মিলগুলা বাদ দিব, তো মিল বাদ হচ্ছে পাশাপাশি আমাদের প্রথম সেটটাকে প্রাধান্য দিতে হবে। তো মানটা কি পাবো আমরা অনলি -2। একই নিয়মে কি করব আমরা দেখো, একই নিয়মে হচ্ছে আমরা প্রথম সেটটাও বের করব যে এন বা সেট এম এর কি হচ্ছে, পরে কি এখানে কি হবে ইন্টারসেকশনে কি ছিল আশা করি মনে আছে তোমাদের, কি হবে শুধুমাত্র মিল গুলা নিবে। আচ্ছা তো দেখো তো এম আর এন এর মধ্যে যদি আমরা বের করতাম এম ইন্টারসেকশন এন, তো দুইটার মধ্যে মিল কি পাবো আমরা কি পাচ্ছি শুধুমাত্র দেখো তো উভয়ের মধ্যে আমাদের কি 0 আর 2 এর মিল আছে, তো উভয়ের মধ্যে কি হবে আমাদের 0 আর 2 এর মিল আছে। এভাবে হচ্ছে প্রতিটা পার্টকে আমাদের আলাদা আলাদা বের করে কমন অংশগুলোকে নিব, আনকমন গুলো নিব, দুটাকে কি করতে হবে আমাদের দুই পাশে মিল করতে হবে। আশা করি বুঝতে পেরেছো যে এখানে প্রথমে কি করবো আমরা এম ইউনিয়ন এন এর মান বের করব, আর পরবর্তীতে এখানে যে আমাদের তিনটা আলাদা আলাদা মান আছে সবগুলো বের করে কি করতে হবে ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন করার পরে কি আমাদের সকল উপাদানগুলো বের হয়ে যাবে। আসলে এরপরে আমরা পরের অঙ্কটা চলে যাই। কি আছে দেখো, সেম ভাবে দেখো আমাদের একটা সমীকরণ দিয়েছে, একটা সার্বিক সেটের মান দিয়েছে, দুইটা সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, মানগুলো পাবো। পরে হচ্ছে কি আমরা সকল মানগুলো এখানে বসাই নিব। তো এখানে হচ্ছে দেখি আমরা কি কি মান পাবো সেটা সেটা কি ব্যবহার করতে হবে। ওকে দেখো এখানে
প্রথমে আমরা এম এর সেটের মানটা ব্যবহার করি। এম এর জন্য আমরা কি কি পাবো, দেখো আমাদের কি করতে হবে, প্রথমে এক্স এর একটা মান বসাতে হবে, আর দেখতে হবে সেটা কি উভয় শর্তকে মানছে কি মানছে না। দেখো তো অন্যের জন্য তো এটা কখনোই সম্ভব হবে না। আমরা 2 থেকে শুরু করি সরাসরি। হ্যাঁ, দেখো যদি এক্স এর মান আমাদের 2 হয়, তাহলে এক্স কিউবটা কি হবে, এক্স কিউব সমান 2 কিউব ইজ ইকুয়াল টু 8। সেম ভাবে যদি আমরা x4 করি, x4 করলে 2 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 16। তো দেখো কি এটাকে আমাদের শর্ত মানছে কি মানছে না, দেখো তো ট্রাই করে, তো চোখটা দেখো তো বুলিয়ে দেখো এখানে যে আসলে কি আমাদের শর্তটা মানছে যে আমাদের 8 এর সমান হচ্ছে অথবা কি 8 থেকে বড় হচ্ছে, যেহেতু সমান আমাদের সমানের সূত্রটা মানতেছে এখানে। তো সেম ভাবে এখানে দেখো 256 থেকে আমাদের কি হয়েছে, এটা ছোট হয়েছে। ওকে, 256 সমান কি হয়েছে, 256 কি আমাদের সমান হয়নি, তো এটা আমাদের ব্যবহার করতে হবে না, এখানে শুধু 8 এর সমান হয়েছে। ওকে, পরেরটা আসো, পরের পার্টটা দেখি আমরা কি হবে। এক্স এর মান আমরা 3 বসাই, 3 বসালে কি পাবো, এক্স কিউব সমান 3 কিউব ইজ ইকুয়াল টু 27। আচ্ছা, এই মানটা কি আমাদের 8 থেকে বড়, তার মানে কি এই মানটা আমাদের গ্রহণযোগ্য হবে। একই ভাবে দেখি আমরা x টু দি পাওয়ার 4 করি, এটা কি হবে আমাদের 3 টু দি পাওয়ার 4। সবাই ক্যালকুলেট করে হলো তাড়াতাড়ি যে 3 পাওয়ার 4 করলে কত হবে, 81। এটাও কি হচ্ছে আমাদের 56 থেকে বড় হচ্ছে, সরি ছোট হচ্ছে। সেম ভাবে দেখো x টু দি পাওয়ার আমরা যদি 4 করি, তাহলে কি হবে, x কিউব সমান 4 কিউব ইজ ইকুয়াল টু কত, এটাও ক্যালকুলেট করে ফেলো তাড়াতাড়ি, কত হবে, 4 কিউব করলে কত হবে, 64। 64 এটাও কি আমাদের 8 থেকে বড়। সেম ভাবে x পাওয়ার 4 করলে কত হবে, 4 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি হবে, 4 টু দি পাওয়ার 4 করলে কত হয়, 256। 256 করলে কি হবে আমাদের, দেখো তো এটা কি আমাদের সমান হয়ে যাচ্ছে না 256 এর সমান। আচ্ছা, তো আমাদের কি হবে, এটা সমান কত, 256 মানে 256। সেম ভাবে 5 নিয়ে দেখি তো মিলছে কিনা আমাদের। 5 নিলে কি পাবো আমরা, x কিউব সমান 5 কিউব ইজ ইকুয়াল টু 1 টু 5, যেটা কি আমাদের 8 থেকে বড় হচ্ছে। এবং যদি আমরা x টু দি পাওয়ার 4 করি কি পাবো, 5 টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 625, যেটা কি আমাদের অনেক বড় হচ্ছে কিসের চাইতে, 625, যেটা কি আমাদের 256 থেকে বড় হয়ে যাচ্ছে না। তার মানে কি আমাদের এই যে লাস্টে 5, এটা কি গ্রহণযোগ্য হবে, গ্রহণযোগ্য হবে না। শুধুমাত্র কি আমাদের এই তিনটা মান, এক্স এর কি এই তিনটা মান গ্রহণযোগ্য হবে। তো কি আমরা এম এর মান পাচ্ছি, তাহলে এম এর মানটা কি হবে আমাদের বসাই দিই আমরা এম এর মানটা বসাই ফেলি। এম এর মানটা কি হচ্ছে দেখি, তাহলে এম ইজ ইকুয়াল টু কি পাবো আমরা, 2 3 4। ওকে, সেম ভাবে দেখো পরেরটা দেখি আমরা। দেখো পরেরটা যদি বসে আমরা কি আছে, এন এর একটা সমীকরণ আছে, এন এর সমীকরণটাকে আমরা ভাঙি। আচ্ছা, দেখি তাহলে এন এর সমীকরণটাকে ভাঙলে কি পাবো, এন এর সমীকরণটাকে আলাদা করি, y স্কয়ার মাইনাস সি প্লাস ডি ইন্টু ওয়াই প্লাস সি ডি ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, দেখো তোমরা এখানে আমাদের দেখো তো এখানে কিছু করা যাচ্ছে, y দিয়ে এই উভয় রাশি কি আমরা গুণ করতে পারি, উভয় যে পদ আছে এখানে দুটি পদকে কি আলাদা আলাদা ভাবে গুণ করা যায়। পাশাপাশি দেখো যদি আমরা y স্কয়ার গুণ করি, সরি y দিয়ে গুণ করি, তাহলে কি পাবো, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সি ওয়াই প্লাস মাইনাসে মাইনাস ডি ওয়াই প্লাস সি ডি, আমরা এই মানটা পেয়ে যাচ্ছি ইকুয়াল টু 0। ওকে, তো এখানে কি হচ্ছে আমাদের, দেখো ওয়াই ওয়াই মিল আছে না, ওয়াই এর কমন নেওয়া যায়, বা যদি আমরা ওয়াই এর কমন নিই কি পাবো, ওয়াই মাইনাস সি। এখানে আবার দেখো আমাদের ডি ডি মিল আছে, আমরা মাইনাস ডি নিয়ে নিই, মাইনাস ডি নিলে কি পাবো, ওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0। ওকে, বা ওয়াই মাইনাস সি ইন্টু কি হবে, তাহলে আনকমন পার্টটা আসবে ওয়াই মাইনাস ডি ইকুয়াল টু 0। কারণ কি আমরা আগের পূর্বের নিয়মে কি শিখছিলাম, হয় অথবা দিয়ে দুইটি পার্ট শিখছিলাম না। তো এখন আমরা তাই করবো, দেখি হয় হয় কি হবে আমাদের y মাইনাস সি ইকুয়াল টু 0, অথবা অথবা কি হবে y মাইনাস ডি ইকুয়াল টু 0। অতএব y ইকুয়াল টু সি, অতএব y ইকুয়াল টু ডি। দেখো তো এখান থেকে আমরা কি পাচ্ছি, y এর দুটি মান পাচ্ছি, একটি কি সি পাচ্ছি, একটি ডি পাচ্ছি। বুঝা গেছে কথাটা। দেখো এখানে
সমীকরণটাকে কি করছি আমরা প্রথমে মিল টার্মের ফর্মের মতো নিয়ে আসছি, পরে কি করছি উভয় দিকে কমন নিলাম, কমন নেওয়ার পরে কি আসছে আমাদের y এর দুইটা মান পেয়ে গেলাম। এই দুইটা মানে কি হবে আমাদের n এর মান। বুঝা গেছে সবার? আশা করি বুঝতে পেরেছো। ওকে, তো এখান থেকে কি আমরা n এর মানটা পেয়ে গেলাম। তো n এর মান কি কি আসলো আমাদের? n সমান c এবং d। ওকে, আচ্ছা, তখন আমাদের কি করতে হবে? m ইউনিয়ন n করতে হবে, আর m প্রাইম ইন্টারসেকশন n প্রাইম। আমাদের আশা করি সবার মনে আছে এই প্রাইম থাকার মানেটা কি ছিল, মনে আছে? সকল মান কি করতে হবে? আমাদের সার্বিক সেট থেকে সকল মানকে বিয়োগ করতে হবে। তো তো আমাদের এটা মানে হচ্ছে ইউ মাইনাস এম। তো ইউর মানটা আমাদের কাছে এখানে কি কি আছে ইউনিভার্সাল সেটের? 1 2 3 4 বি সি ডি মাইনাস আমাদের এম এর মানটা কি কি পাচ্ছিলাম আমরা? 2 3 4, তিনটা মান পাচ্ছি আমরা, 2 3 4। তো বাদে কি নিয়ম ছিল, বিয়োগে কি নিয়ম ছিল? শুধুমাত্র মিল অংশগুলো আমাদের বাদ হয়ে যাবে। তো মিল থেকে কি কি হবে আমাদের? 2 3 4 বাদ, অবশিষ্ট কি থাকবে আমাদের? 1 বি সি এবং ডি। একই নিয়মে কি করবো আমরা? এন প্রাইম বের করব। পরে হচ্ছে দেখো এখানটা কি আছে আমাদের? এম ইউনিয়ন এন বের করতে বলছে। তো এখানে কি করতে হবে? আগে আমরা এম ইউনিয়ন এন বের করব। যে উপাদানগুলো পাবো সেটে, সেই উপাদান থেকে কি করতে হবে? সার্বিক সেটকে বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে। বিয়োগ করার পরে কি হবে? আমাদের দেখতে হবে উভয় দিকের মান মিলতেছে কিনা। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান যদি দুইটারই সমান থাকে, তাহলে কি আমাদের এই অঙ্কটা প্রমাণিত হবে। বুঝা গেল? বুঝে গেছে? আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কে চলে যাই আমরা। ওফো, দেখেছো আমাদের কি ফেভারিট এনিমি চলে আসছে। হ্যাঁ, এনিমি এনিমি ফ্যান কে কে আছো কমেন্ট করো তোমরা সবাই, ঠিক আছে? এটা কোন এনিমি, কোন কোন ক্যারেক্টার আছে কমেন্ট করে দিও। আচ্ছা, আমিও দেখি তোমাদের মতো এনিমি মাঝে মাঝে মাইন্ড রিফ্রেশন এর জন্য। আচ্ছা, পরের অঙ্কটা আসি। অঙ্কটা দেখি সবাই মনে করতেছে এটা অঙ্কটা কোন নিয়মে হবে, কোন নিয়মে হবে এটা? আচ্ছা, ক্রোমোজোরের নিয়ম অনুসারে। তো ক্রোমোজোরের শর্ত কি ছিল আমাদের সেটা মনে করি। ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে, ক্রোমোজোরের শর্ত মতে কি ছিল আমাদের? প্রথম জোড়ের সাথে পরের জোড়ের মানকে আমরা সমান নিব। তাহলে কি হবে? x মাইনাস এ ইকুয়াল টু y মাইনাস 2a। তাকে আমরা কি ধরবো? প্রথম সমীকরণ আমাদের। একইভাবে আমাদের পরেরটা কি ছিল? y প্লাস 2a ইকুয়াল টু 2x প্লাস a। এটা হবে কি আমাদের 2 নম্বর সমীকরণ। আর এখান থেকে কি করতে হবে আমাদের? উভয় সমীকরণ থেকে কি আলাদা আলাদা ভাবে y এর জন্য একটা পার্ট বের করবো, x এর জন্য একটা পার্ট বের করবো। দেখো তাহলে সমীকরণ 1 কে আমরা একটু শর্ট করে ভেঙে নিই। সমীকরণ 1 হতে তো দেখি এখানে কি পাবো আমরা? x মাইনাস এ ইকুয়াল y মাইনাস 2a। আচ্ছা দেখো এখান থেকে কি আমরা যে মিল অংশটা, এখানে মিল কি আছে? চলক, চলক তো এখানে কোনো মিল হচ্ছে না, x এর কোনো মিল আছে? মিল হচ্ছে না। আমরা এখান থেকে তাহলে কি করব? দুইটা a কে একত্র করে ফেলি। আচ্ছা দেখো, আর আমাদের এখানে y এদিকে কোনো দরকার আছে? ওই দরকার নেই, আমরা y কে এই পাশে নিয়ে আসি। দেখো তো তাহলে কি হবে? ইকুয়াল টু কি হবে আমাদের? কি আসবে? মাইনাস 2a মাইনাস বিপরীত পাশে গেলে কি হবে? প্লাস a, বা x মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস a। এটাকে আমরা কি দিব? 3 নম্বর সমীকরণ। বুঝতে পেরেছো? দেখো তো এখানে প্লাসে মাইনাসে মাইনাস করতে হয়, তাহলে 2 থেকে 1 বাদ দিলে পাবো কত আমরা? 1। আমাদের এখানে 1 মানে হচ্ছে কত? a। আর দেখো যেহেতু 2 বড় না 1 বড়, অবশ্যই 2 বড়, 2 আগে হচ্ছে ঋণাত্মক চিহ্ন। আমরা এখানে কি করলাম? এর আগে ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি, সেজন্য কি হয়েছে আমাদের? ঋণাত্মক a অর্থাৎ মাইনাস a হচ্ছে। একই নিয়মে আমরা সমীকরণ 2 কে ভাঙি। সমীকরণ 2 হতে, সমীকরণ 2 হতে 2 কে ভাবে ভাঙি, দেখি কি পাচ্ছি? y প্লাস 2a ইকুয়াল টু 2x প্লাস a। এখান থেকে কি করতে পারি? দেখো তো আগের মতো পূর্বের নিয়ম অনুসারে আমরা চলক গুলাকে একপাশে করে দিই, মান গুলাকে একপাশে করে দিই। দেখো তো কি হবে তাহলে? এখানটা আমরা একটু শর্ট ইজিলি করে ফেলি। 2a মাইনাস a, আমরা এটাকে এপাশে নিয়ে আসলাম, আর 2x কি হবে? মাইনাস y। এটা ভেঙে ফেলি। পরবর্তীতে দেখি আমরা এখানে পরের পার্টটা কি আসবে। পরের পার্টটা দেখো, আমরা এখান থেকে আগের মতো 2 থেকে 1 বাদ দিতে পারি, কি হবে? বা 2a
সরি 2 থেকে বাদ দিলে হবে a ইকুয়াল টু 2x মাইনাস y। আমরা এটা সাজাই যদি লিখি তাহলে কি পাবো, 2x মাইনাস y ইজ ইকুয়াল টু a পাচ্ছি। এটাকে একটা আমরা সমীকরণ দিলাম, 4 নম্বর সমীকরণ। তাহলে কি আমরা সমীকরণ 3 পাচ্ছি, সমীকরণ 4 পাচ্ছি। দুইটা সমীকরণ, সরি সমীকরণ 3 আর 4 দুইটা সমীকরণ পেয়ে গেলাম। এখন দেখো তো আমি যদি এখানে যোগ করি অথবা বিয়োগ করি তাহলে কি আমরা একটা সমীকরণের মান পাবো, হয় x এর মান পাবো বা y এর মান পাবো। কোনটা করলে সুবিধা হয় তোমাদের কাছে ছেড়ে দিলাম, আমি নিজের মতো করছি। ওকে, আচ্ছা পরবর্তীতে আসলে আমরা একটা করি। আমরা যে সমীকরণটা পাচ্ছি, হ্যাঁ সমীকরণটা কি কি ব্যবহার করেছিলাম আমরা মানটা, তাহলে কি ছিল আমাদের পূর্বের সমীকরণে ছিল একটা প্রথম মান আমরা কি করি 4 আর 4 থেকে হচ্ছে 4 আর 3 বিয়োগ করব, ঠিক আছে 4 আর 3 বিয়োগ করি। 4 এর মান ছিল 2x মাইনাস y ইকুয়াল টু a। এখানে লিখে দিই আমরা সমীকরণ 4 বিয়োগ 3 করে পাই, 3 করে পাই। তাহলে কি হবে, এখানে সমীকরণ 3 কি ছিল আমাদেরকে x মাইনাস y ইকুয়াল টু মাইনাস a, y ইকুয়াল টু মাইনাস a। আমরা কি জানি যখন আমরা বিয়োগ করব বিয়োগের সময় কি আমাদের চিহ্ন পরিবর্তন করতে হয়। তাহলে নিচের x এর আগে কোনো চিহ্ন আছে, চিহ্ন থাকলে কি পজিটিভ চিহ্ন, পজিটিভ চিহ্ন থাকলে কি করতে হবে আমাদেরকে ঋণাত্মক চিহ্ন হয়ে যাবে, বিপরীত চিহ্ন হবে। তাহলে মাইনাস x, সেম ভাবে y মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, সেম ভাবে a মাইনাস আমাদের কি প্লাস। ওকে দেখো তো আগের নিয়মে দুইটা থেকে একটা x বাদ দিলে কি পাবো আমরা, একটা x পাচ্ছি। এখানটা দেখো তো আমাদের y কি বাদ হয়ে যাচ্ছে না, একটা ধনাত্মক y একটা কি আছে ঋণাত্মক y, দুটো y কি আমাদের বাদ। তুমি যতটুকু ইনপুট দিয়েছো সেই পরিমাণ তুমি আউটপুট দিয়ে বের করে দিয়েছো, তাহলে কি দুইটাই বাদ হয়ে যাচ্ছে। আচ্ছা এখানে আমাদের অবশিষ্ট মানটা কি থাকছে দেখি, তাহলে আমরা দুইটা a কে যোগ করা যায়, তাহলে a যোগ করলে কি পাবো 2a, তাহলে 2a। দেখো তো এখানে আমাদের কি একটা x এর মান পাওয়া গেছে। প্রশ্ন কি বলছিল x এবং y এর মান নির্ণয় করো, দেখেছো খুব সহজে আমরা x এর মান বের করে ফেললাম। তো এখন x এর মান চাইলে কি আমরা সমীকরণের মধ্যে 3 এ বসাইতে পারি অথবা 4 এ বসাইতে পারি। যে কোনো একটা সমীকরণ বসাইলে কি আমরা হচ্ছে y এর মানটা পেয়ে যাব। তো আমাদের যেহেতু দেখছি যে আমাদের 3 নম্বর সমীকরণটা ছোটখাটো আছে, বাচ্চা মানুষ 3 এর মধ্যে করে দিই, ঠিক আছে। আচ্ছা দেখি তাহলে x এর মান 3 এ বসাই, 3 এ বসাই। ওকে তাহলে x এর মান যদি 3 এ বসাই তাহলে আমরা কি পাবো 2a মাইনাস y ইকুয়াল টু মাইনাস a, আচ্ছা বা মাইনাস y ইকুয়াল টু মাইনাস a। আর এখানে কি প্লাস ছিল, এই পাশে গেলে কি হবে বিপরীত পাশে গেলে কি জানি মাইনাস প্লাস হয়ে যাবে, সরি প্লাসটা মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস 2a বা মাইনাস y ইকুয়াল টু মাইনাস 3। এখন মাইনাস 3a, এখন মাইনাসটা কেন আসলো আমরা কি জানি, দেখো মাইনাস মাইনাস কি করতে হয় প্লাস করতে হয়, তাহলে 1 আর 2 যোগ করলে কত হবে 3 হবে। এখন 3 হবে, এখন আমাদের দেখতে হবে কি কে বড়, 1 বড় নাকি 2 বড়। হ্যাঁ আচ্ছা এখানে দেখো অবশ্যই কি দেখতে পাচ্ছি আমরা 2 বড়, 2 এর আগে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন, তো আমরা সেজন্য কি 3 এর আগে মাইনাস চিহ্ন বসিয়েছি। এখন দেখো তো আমাদের প্রশ্ন বলছিল কি x এবং y এর মান বলতে, আমাদের কি ঋণাত্মক y এর মান বের করতে বলছে, বলেনি। আমরা কি করব উভয় পাশে -1 দিয়ে গুণ করব, তাহলে গুণ করলে কি পাবো আমরা y সমান সমান 3a। দেখেছো আমাদের সেম ভাবে আরেকটা মান বের হয়ে গেছে y এর, তাহলে কি আমরা x এর একটা মান পাচ্ছি y এর একটা মান পাচ্ছি। তো সমাধান করা শেষ। অতএব নির্ণয় মান কি হবে আমাদের x y এর মান পাওয়া শেষ। কি হবে একটা 2a, একটা পাচ্ছি আমরা 3a, অ্যান্সার শেষ। অঙ্কটা একবার দেখে নাও তোমরা, কোথায় কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে, তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব, ঠিক আছে। চোখ বুলিয়ে নাও অঙ্কটা, দেখো কোথায় কোনো সমস্যা আছে কিনা। চাইলে তুমি হচ্ছে ভিডিওটা একটু পজ করে ভালো করে একটু আবার একটু রিভিউ দেখে নিও, কোথায় কিভাবে করছি। সমস্যা হলে অবশ্যই কি আমাকে কমেন্টে জানিয়ে দিবে। ওকে আমরা পরের অঙ্কটায় আসি, এটা তোমরা নিজেরা করবে, ঠিক আছে হোমওয়ার্ক দিলাম। ওকে বাসায় নিজেরা সলভ করবে, নিজেই টিচার, নিজের টিচার হবা, ঠিক আছে। তুমি নিজেই স্টুডেন্ট, তুমি নিজেই নিজের টিচার, নিজেকে নিজে জাস্টিফাই করবা যে তুমি কতটুকু পারছো। আশা করি সবাই পারবা, ভরসা আছে তোমাদের উপর আমার।
ওকে, পরের অঙ্কটা আসো। এটাও একটু আগে করিয়েছি, পারবা। শুধু আমি একটু বুঝিয়ে দিব এখানে কি আছে। কার্তেশীয় গুণজটা এখানে আছে কি আমাদের গুণ করাটা, আশা করি হয়তো তোমরা কেউ কেউ ভুলে যেতে পারো। আমি ছোট্ট একটা উদাহরণ দিব, সেই উদাহরণটা দেখে তোমাদের হচ্ছে এই অঙ্কটা সলভ করতে হবে। এটাও কি তোমাদের বাসায় হোমওয়ার্ক দিয়ে থাকলো তোমাদের জন্য। আচ্ছা, তো আমি যদি মনে করি এখানে যা যা থাকে, হ্যাঁ, আমি নিজের মতো একটা দুইটা মান বসে তোমাদেরকে একটু শর্ট মেমোরি এটা একটু রিফ্রেশ করে আবার একটু নিয়ে আসি, মনে করিয়ে দিই। যদি আমি এ এর মান এখানে আমি 2 3 ধরে ফেলি, সেম ভাবে বি এর একটা মান নিই, মনে করো 4 5 6। যদি আমাকে বলা হয় যে এ গুণন বি নির্ণয় করো, তাহলে আমি কি করবো সেটা দেখাই তোমাদেরকে। দেখো কি করব। তাহলে প্রথম সেট বসাই আমরা 2 3 গুণন আমাদের সেকেন্ড সেট কি আছে, বি সেট 4 5 6 ওকে। তো দেখো কি করতে হবে আমাদের, মনে আছে গুণের সময় আমরা কি এখানে 4 2 8 লিখবো? না কিন্তু। আমরা কি এখানে 4 2 8 লিখবো? না কিন্তু। এখানে কি করতে হবে 2 4। আর অবশ্যই কি মনে আছে গুণ করলে কি করতে হবে আমাদের, অবশ্যই অবশ্যই মনে আছে যে গুণ করলে আমরা কি করব, গুণ করলে কিন্তু অবশ্যই কি করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে। কারণ কি একমাত্র গুণের সময় আমাদের ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়, আর কখনোই কি আমরা ফার্স্ট ব্র্যাকেটই ব্যবহার করব না সেটার ক্ষেত্রে, সব সময় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব। তো কি হবে এখানে 2 4 ফার্স্ট ব্র্যাকেট আটকে দিলাম, পরে কি আসবে আমাদের 2 5 2 5 সেম ভাবে 2 6 আমাদেরকে 2 দিয়ে গুণ করা শেষ, সেম ভাবে কি 3 দিয়ে গুণ করব আমরা 3 4 3 5 কি আসবে পরে 3 6। পর কি বলছিলাম আমরা গুণের সময় কি করতে হবে, এক্সট্রা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের আটকে দিতে হবে। তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। এভাবে করে প্রতিটা গুণ করবা, গুণ করার পর কি আমাদের এই পাশের মানটা পাবা, একটা গুণ করলে এখানে একটা মান পাবা, দুইটা মান পাবো। এখানে কি করতে বলছে দেখো, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বের করব। তো বের করলে কি আমরা হচ্ছে দুইটা মান পাবো। লাস্টে কি করতে হবে, এখানে বি ইন্টারসেকশন সি করার পরে যে মানটা পাবো, যে উপাদানগুলো পাবো, সেই উপাদানটা কি করতে হবে, আমাদের এ সেটের সাথে গুণ করতে হবে। গুণ করলে কি আমাদের পরবর্তী মান সবগুলো আমরা বের করতে পারবো। আশা করি এটা নিজেরা পারবা, চেষ্টা করবো বাসায়। ওকে, আচ্ছা, পরবর্তী অঙ্কটায় আসো। খুবই ইজি একটা ম্যাথ, এটা যদি না পারো পিটাও ব্যাকেটটা সবগুলোকে। দেখো এখানে কি করতে বলছে আমাদের, এ একটা সেট দিছে না, এই সেটের মানটা আমাদের বলছে কি করতে, পাওয়ার সেট, মনে আছে। দেখো এখানে কি দিছে আমাদের, এখানে কি দিছে, এই একটা সেটের মান দিয়েছে না, এই সেটের মানটা কি করতে হবে আমাদের, পাওয়ার সেট বের করতে হবে না। পাওয়ার সেটটা কি ছিল, উপসেটের নিয়মে সকলগুলো উপসেট আমরা বের করব এবং প্রতিটা উপাদানকে এখানে কি করতে হবে, পাওয়ার সেট কি করতে হবে বলছিলাম, মনে আছে, একটা এক্সট্রা ব্র্যাকেট দিয়ে আটকে দিব। আচ্ছা, আমি এটাই যে শর্ট করে দেখাই, তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবা কিভাবে করতে হবে। মনে করো যে আমি এর উপাদান দিলাম 3 4, জাস্ট আমি এটা দিয়ে শর্ট করে বুঝিয়ে দিই। আমি এই একটা সেটের উপাদানগুলো দিয়ে কতগুলো সেট তৈরি করতে পারবো সেটা আমাদের কি রেডি করতে হবে। তো দেখো এখানে এই সেট কতগুলো সেট তৈরি করতে পারি, উপসেট তৈরি করতে পারি। 3 4 পাবো একটা, পরে হচ্ছে 3 আলাদা করতে পারি, 4 কে আলাদা করতে পারি। আর আমরা কি বলছিলাম অবশ্যই মনে আছে, পূর্বে ক্লাসগুলোতে বলেছিলাম যে প্রত্যেকটা সেটের মধ্যে কি থাকবে, আমাদের একটা ফাঁকা সেট বিদ্যমান থাকবেই। ওকে, মনে থাকবে ফাঁকা সেট। এখন যদি আমাদের বলতো যে পাওয়ার অফ এ বের করো, পাওয়ার অফ এ, তাহলে কি করব, এই একই জিনিসটা কি করব, আমরা একটা অতিরিক্ত সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিব, বের করা শেষ। পরে দেখতে হবে কি আমাদের 2n কে সমর্থন করছে কি করছে না। যেমন এখানে আমাদের n এর মান পাচ্ছি কত, আমাদের 4 পাচ্ছি, তাহলে কি এখানে উপাদান সংখ্যা কত হচ্ছে আমাদের 4। আমরা 4 কে চাইলে 2 লিখতে পারি, লেখা যায় 4 কে। আচ্ছা, তো দেখো তো যদি আমরা এটাকে 2n এর সাথে তুলনা করি, তাহলে আমাদের এখানে n এর মান হচ্ছে 2। তাহলে আমাদের কি আসলে কি এখানে দেখো তো n এর মান তো দুইটাই ছিল, উপাদান সংখ্যা কি একটা 3 একটা 4 ছিল না, দেখেছো। এই একই নিয়মে তোমরা হচ্ছে এটা করে ফেলবে। বুঝতে পেরেছো? আশা করি সকলে বুঝতে পারছো। না বুঝতে পারলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। আমাদের জন্য কি আরেকটা রিভিউ ক্লাস অবশ্যই আমার থাকবে। ওকে, পরবর্তীতে দেখো এই জিনিসটা, দেখো একই নিয়ম কিছুক্ষণ আগেই দেখিয়েছি, সেম ভাবে করতে হবে। দেখো তো এখানে কি করেছে, প্রথমে আমাদের কি বি সেট কে ভাঙবো আমরা
সি সেট কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো, বি কে তালিকা প্রকাশ করব। পরে হচ্ছে দেখো পাওয়ার অফ কি বলছে, বি ইন্টারসেকশন সি বের করতে বলছে। সেম ভাবে কি বলছে, এটাকে 2n কে সমর্থন করে পরে সেটা বের করতে হবে। তো এখানে কি করতে হবে আমাদের, আগে বি মান বি কে আর সি কে ইন্টারসেকশন মান বের করবো। ইন্টারসেকশন বের করার পরে যে উপাদানগুলো পাবো সেটাকে পাওয়ার সেটে রূপান্তর করতে হবে। পরে কি দেখবো এটাকে 2n কে সমর্থন করে কি করছে না, এই অনুসারে কি আমাদের অঙ্কটা প্রমাণ করতে হবে। আশা করি পারবা, তোমরা একটু চেষ্টা করো, আমার আগের ক্লাসগুলো দেখবা। ঠিক আছে, সমস্যা হলে কি বলছিলাম কমেন্টে জানিয়ে দিবা। আর একটা কথা খেয়াল করতে হবে, তাহলে কি হবে না, ভুলেও ভুল হবে না। ঠিক আছে, ওকে। পরের অঙ্কটা আসো, এটা খেয়াল কর কি বলছে, যে সকল স্বাভাবিক সংখ্যা ধারা 59, 71 ও 83 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রেই অবশিষ্ট 11 থাকে, তাদের সেট হবে আমাদের এ বি সি। মানে কি আমাদের 59, 71 এবং কি 83 কে এমন কিছু সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, যেটা ভাগ করার পরে প্রতিটা ক্ষেত্রে ভাগ শেষ বা প্রতি ক্ষেত্রে কি থাকবে অবশিষ্ট আমাদের 11 করে থাকবে। তাহলে সেই 11 করে থাকার পরে যে মানগুলো পাবো, উপাদানগুলো পাবো, সেই উপাদানগুলো কি হবে আমাদের এ বি সি তিনটির মান। আচ্ছা, তো দেখো এখানে কি বলেছে আমাদের, সেটাকে কি করতে হবে, পাওয়ার সেট বের করতে হবে। আমি একটি দেখিয়ে দিব, বাকিগুলো তোমরা নিজেরাই পারবা। দেখো যদি আমাকে কি বলছে, এই 59 কে যদি আমি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি, স্বাভাবিক একটা সংখ্যা দিয়ে ভাগ শেষ কি থাকবে, সরি অবশিষ্ট কি পাবো আমি 11 পাবো না। আমি অবশিষ্ট মানটা দিয়ে এটাকে যদি মাইনাস করি তাহলে কত পাবো আমি, কত পাবো 48, 48 না। তুমি 59 কে 48 দিয়ে ভাগ করে দেখো তো, দেখো ভাগ শেষ কি আমাদের 11ই পাচ্ছে। তার মানে কি আমাদের ভাগ শেষ, এখন অবশিষ্ট কি থাকবে, এখানে 11 পাচ্ছি। সেম ভাবে 71 কে 11 দিয়ে ভাগ করবা, 83 কে ভাগ করবা, ভাগ করার পরে কি যেই মানগুলো আমরা পাবো সেটাই হবে কি আমাদের এ বি সি। তো সেম ভাবে আমার এখানে কি এ সেটের মানটা কি পাচ্ছি আমি 48। ওকে, এটুকু যদি বের করতে পারো তাহলে পরবর্তী জিনিসটা এবার নিজে নিজে সলভ করতে পারবা। আশা করি নিজে নিজে চেষ্টা করবো, প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আজ তোমাদের সাথে এই পর্যন্তই, সমস্যা হলে কি অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আর কি মনে রাখতে হবে, খেয়াল করবো, তাহলে কি হবে না, ভুল হবে না। তো আজকে এখানে বিদায় নিচ্ছি সকলকে, আল্লাহ হাফেজ।